আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। বেজে উঠেছে জাতীয় নির্বাচনের ডামাডোল। রোজার আগেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ভোটের মাঠে লড়াইয়ে নামতে রাজনৈতিক দলগুলো এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। নতুন দল এনসিপির নেতারা জেলায় জেলায় ঘুরছেন। বিভিন্ন আসনে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের প্রার্থীরা গণসংযোগে নেমে গেছেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই নিজ নিজ এলাকায় কাজ করে যাচ্ছেন। তবে দেশের বৃহত্তম রাজনৈতিক দলটি এখন পর্যন্ত প্রার্থিতা নির্ধারণ কিংবা নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক তৎপরতা শুরু করেনি। মূলত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই সর্বোচ্চ শক্তি নিয়ে ভোটের মাঠে নামবে বিএনপি। সারা দেশের নেতাকর্মীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেতা কবে দেশে ফিরবেন। দেশের মাটিতে ইনশাআল্লাহ দেখা হবে। সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন। গত 2 জুলাই পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বক্তব্য দেন তারেক রহমান। এরপর থেকে তার দেশে ফেরা নিয়ে জল্পনা কল্পনা আরও জোরালো হয়। এমনকি তার দেশে ফেরার সম্ভাব্য তারিখ নিয়েও চলছে আলোচনা। গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে। তার বিরুদ্ধে 111 ও আওয়ামী লীগের আমলে দায়ের করা সব মামলা নিষ্পত্তি হয়েছে। ফলে তারেক রহমানের দেশে ফিরতে আইনি কোনো জটিলতা নেই। এরই মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়ে উন্নত চিকিৎসা নিয়ে এসেছেন। ওই সময় তারেক রহমান মায়ের সঙ্গে দেশে ফিরতে পারেন এমন আলোচনা হলেও শেষ পর্যন্ত তা হয়নি। গত 13 জুন লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। ঐতিহাসিক এই বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার আলোচনা আরও জোরালো হয়। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির 36 দিনের কর্মসূচির ধারাবাহিকতায় আগামী 6 আগস্ট বিজয় মিছিলের কর্মসূচি রয়েছে। ওই কর্মসূচিতে তারেক রহমান সশরীরে উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে। যদিও তারেক রহমানের দেশে ফেরার পরিকল্পনায় আবহাওয়া একটি বড় প্রতিবন্ধকতা হয়ে উঠতে পারে বলে দলীয় নেতাদের কেউ কেউ মনে করছেন। বর্ষা মৌসুমে তারেক রহমানের ফেরার দিন আবহাওয়া প্রতিকূল থাকলে বড় জনসমাবেশ আয়োজনের পরিকল্পনা ব্যাহত হতে পারে। 1.5 যুগ পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করার ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে রাজি নয় বিএনপি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করায় এখনই তারেক রহমানের দেশে ফেরা প্রয়োজন। কারণ তিনি ফিরে এলে একদিকে যেমন বিএনপির সারা দেশে নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠবেন, অন্যদিকে সাংগঠনিকভাবেও সুশৃঙ্খল হবে দল। কারণ দলীয় নেতাকর্মীরা তারেক রহমানকে ঘিরেই আগামীর স্বপ্ন দেখছেন। বিজন কুমার, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।